ভিউয়ার্স, গ্রামার ওয়ার্ল্ডের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন এসে থাকে এবং সেই টপিকটির নাম হচ্ছে কজেটিভ ভার্ব। তো কজেটিভ ভার্বের ব্যাপারে আমরা যে আলোচনাটুকু করব তার মাধ্যমে তুমি যাতে খুব সহজে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলোর তুমি সমাধান করতে পারো সে ব্যাপারে আমরা অনেক বেশি পরিমাণে ফোকাস করব। তো তোমরা যেরকম অনেকগুলো স্ট্রাকচার শিখে থাকো, আমি যথারীতি আগের মতোই এতগুলো স্ট্রাকচার শেখাবো না, কয়েকটি শর্ট টেকনিক তোমাদের সাথে শেয়ার করব। সিম্পলি কজেটিভ ভার্বগুলোর সাথে তোমাকে পরিচিত করিয়ে দিচ্ছি। এই পাঁচটি ভার্ব মেক, হেল্প, হ্যাভ, গেট, লেট, এই ভার্বগুলোকে বলা হয় কজেটিভ ভার্ব। এই মুহূর্তে আমি আমার শর্ট টেকনিকটি তোমাদের সাথে শেয়ার করব। তোমার প্রশ্নের বাক্যে যদি কজেটিভ ভার্ব হিসেবে হেল্প পাও তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি মেক বা লেট হয় কজেটিভ ভার্ব তাহলে একমাত্র উত্তর হবে জাস্ট ভার্বের বেস ফর্ম বা মূল রূপ। তাহলে এক্ষুনি তুমি ভিডিওটি পোস্ট করো এবং ব্যাপারগুলো নোট করে নাও। এমসিকিউ দেখে নিই। তো দেখো, আমি শর্ট টেকনিকটি দিলাম, কোনো স্ট্রাকচার মেমোরাইজ না করেই আমরা সলভ করব। দেখো তো, এই বাক্যের মধ্যে কজেটিভ ভার্ব কি? মেড। মেডটা হচ্ছে মেকেরই একটা ফর্ম, সো একই নিয়ম প্রযোজ্য হবে। তো দেখো, পজিটিভ ভার্ব যখন মেক বা মেড হয় তখন উত্তর হয় ভার্বের বেস ফর্ম। তুমি দেখো তো, এটা হচ্ছে টু ডু, টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এটা উত্তর হবে না। ডুইং আইএনজি যুক্ত রূপ, তাও উত্তর হবে না। ডান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ডিও উত্তর হবে না। তাহলে উত্তরটা কি? অবভিয়াসলি সি, ডু। এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, উই হেল্পড হিম। খেয়াল করো, আমরা কি বলেছিলাম? পজিটিভ ভার্ব যদি হেল্প হয় তাহলে আমার দেখতে হবে ভার্বের বেস ফর্ম অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম। হ্যাঁ, দেখো অপশন এ তে আছে টু ফিনিশ, টু প্লাস ভার্বের বেস ফর্ম, সুতরাং উত্তর হবে এ। অন্য কোথাও ভার্বের বেস ফর্ম নাই অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম নাই, তাহলে নিশ্চিতভাবে উত্তর হচ্ছে এ। দেখো, তোমাদের সুবিধার্থে শর্ট টেকনিকটি আবারও আমি এখানে উপস্থাপন করলাম। এই প্রশ্নের মধ্যে কজেটিভ ভার্ব কি? লেট। যখন কজেটিভ ভার্বটা হবে লেট তখন উত্তর কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এখানে কোথায় ভার্বের বেস ফর্ম আছে? অপশন বি তে আছে, তাহলে উত্তর হবে বি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। তাহলে এবার তুমি নিজেই এই প্রশ্নটির উত্তর দাও। কেন এই চিন্তা করো? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা BCS এ এত কঠিন প্রশ্ন করা হয় যার জন্য অনেক দিন ক্লাস করতে হবে, অনেকগুলো স্ট্রাকচার মেমোরাইজ করতে হবে? নেভার। জাস্ট সহজ কথাগুলো অনেক সহজভাবে বলতে হবে, তাহলে দেখা যাবে খুব সিম্পলি আমরা সলভ করতে পারলাম। দেখো, পাঁচটি পজিটিভ ভার্বের মধ্যে তিনটি পজিটিভ ভার্ব একদম পানির মতো সহজ হয়ে গেল। যদি হেল্প হয় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর যদি মেক বা লেট হয় পজিটিভ ভার্ব তাহলে একমাত্র উত্তর হবে জাস্ট ভার্বের বেস ফর্ম বা মূল রূপ। এবার সর্বশেষ দুটি পজিটিভ ভার্ব হচ্ছে হ্যাভ এবং গেট। তো হ্যাভ এবং গেট দিয়ে যদি তোমাকে প্রশ্ন করা হয় তাহলে তোমার জন্য একটি শর্ট টেকনিক শেয়ার করছি, যার মাধ্যমে তুমি যেরকম পড়ো বা তোমার বইগুলোতে যে কাজ করে 4 থেকে 5টি ডিফারেন্ট স্ট্রাকচার তোমাকে মুখস্থ করতে হয়, সেই জায়গা থেকে তুমি মুক্তি পাবা। এজন্য তোমাকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তো তোমার কাজটা কি? প্রথমে তুমি প্রশ্নের বাক্যটি দেখে নিবা এবং অপশনের মধ্যে যে ভার্বটি থাকে সেই ভার্বটি নিয়ে তোমাকে কাজ করতে হবে। কাজটি কি? দেখো, ভার্বকে মানে অপশনের ভার্বকে কে দ্বারা প্রশ্ন করবা, মানে কে করে এই প্রশ্ন করবা। করার পরে তুমি যদি কোনো উত্তর বাক্যের মধ্যে পাও তাহলে কি হবে? যদি পজিটিভ ভার্বটি হ্যাভ হয় তবে জাস্ট কি হবে? V1 ভার্বের বেস ফর্ম, আর পজিটিভ ভার্বটি যদি গেট হয় তবে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর যদি উত্তর না পাওয়া যায় তখন হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলা বাক্যে কোনো উত্তর নাই। হ্যাভ এবং গেট উভয় ক্ষেত্রেই হবে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে চলো আমরা এক্সাম্পল দেখি। আই গেট করিম টাইপ টু টাইপ টাইপড। তো এখানে অপশনের ভার্বটা কি? টাইপ, টাইপ করা। তাহলে দেখো, আমরা প্রশ্ন করি কে দিয়ে? কে টাইপ করে? দেখো, আমি করিমকে দিয়ে টাইপ করাই, তাহলে কে টাইপ করে? করিম। উত্তর পাওয়া গেল না যায় নাই? হ্যাঁ, উত্তর পাওয়া গেছে, ইয়েস। তাহলে পজিটিভ ভার্বটি কি এখানে? গেট। পজিটিভ ভার্বটি যদি গেট হয় তখন হবে কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে উত্তর হবে টু টাইপ। অনেক সিম্পল।
দেন দ্বিতীয় এক্সাম্পল হ্যাভ দিয়ে, দেখো একই বাক্য, আই হ্যাভ করিম টাইপ টু টাইপ টাইপড, আমি করিমকে দিয়ে টাইপ করাই। কে টাইপ করে? করিম। যেহেতু বাক্যের মধ্যে উত্তর পাওয়া গেল, তবে দেখতে হবে পজিটিভ ভার্বটি হ্যাভ না গেট। যেহেতু হ্যাভ, তাহলে দেখো কি হবে ভার্বের সিম্পল ফর্ম, বেস ফর্ম। তাহলে এই ক্ষেত্রে উত্তর টু টাইপ হবে না, কেবলমাত্র টাইপ হবে। এবার যদি কে দিয়ে প্রশ্ন করার পরে উত্তর পাওয়া না যায় কি হবে, তার এক্সাম্পলগুলো আমরা দেখে নিচ্ছি। আই গেট দ্য পেপার টাইপ টু টাইপ টাইপড, আমি পেপারটি টাইপ করিয়ে নিই। তো আমার কাজ কি? অপশনের থাকা ভার্বকে কে দিয়ে প্রশ্ন করা, অর্থাৎ কে টাইপ করে এই প্রশ্ন করা। তাহলে দেখো এখানে অর্থ হচ্ছে আমি পেপার টাইপ করিয়ে নিই। কে টাইপ করে? দেখো এইখানে কিন্তু কোনো উত্তর নাই, আমি টাইপ করিয়ে নিই এই কথা বললে কিন্তু তুমি জানো না যে আমি কাকে দিয়ে টাইপ করিয়ে নিই। তাহলে উত্তর পাওয়া গেল না যায় নাই? না, যায় নাই। তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ উত্তর হবে টাইপড। 4 নাম্বার এক্সাম্পল হ্যাভ দিয়ে, দেখো যদি উত্তর পাওয়া না যায় তাহলে হ্যাভ এবং গেটের মধ্যে কোনো পার্থক্য হয় না, দুক্ষেত্রেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আই হ্যাভ দ্য পেপার টাইপ টু টাইপ টাইপড, দেখো কে টাইপ করে তার আবারও কোনো উত্তর নাই, তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং উত্তরটি অভিন্নই থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রেও টাইপড হবে। আবার দুটো মজার এক্সাম্পল দেখে নিই এবং এর মাধ্যমে তোমরা যে টেকনিকটি পড়ে থাকো তোমাদের বইয়ের মধ্যে, যে ব্যক্তিবাচক যদি হয় অবজেক্ট তাহলে ভার্বের বেস ফর্ম হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, আর অব্যক্তিবাচক হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এত সহজ না ব্যাপারটা, এটা ভুল হবে, এটা সিম্পলি ভুল হবে। এটা 𝗂𝗏 থেকে নেওয়া একটি এক্সাম্পল। তো দেখো প্রথম এক্সাম্পলটা হলো ম্যারি গট হার হাজব্যান্ড টু ক্লিন দ্য রুম। এই বাক্যের অর্থটা কি? মেরি তার হাজব্যান্ডকে দিয়ে রুম পরিষ্কার করিয়ে নে। তাহলে এইখানে ভার্বটি পরিষ্কার করা। এখন যদি আমি প্রশ্ন করি কে পরিষ্কার করে, দেখো মেরির হাজব্যান্ড কি করে? পরিষ্কার করে। তাহলে উত্তর আছে কিনা? আছে। তাহলে কি হবে? অবভিয়াসলি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ হবে টু ক্লিন। ওকে, এবার দেখো মজার ব্যাপারটি, এই যে আমরা বললাম, হ্যাঁ তুমি বলতে পারো যে স্যার হাজব্যান্ড তো ব্যক্তি, তাহলে এটা তো আমাদের বইয়ের নিয়ম অনুযায়ী হবে, টু টাইপ হবে, বুঝলাম। কিন্তু দেখো এইখানেও তো হাজব্যান্ড ব্যক্তি, তাহলে কেন অ্যারেস্টেড হচ্ছে? এইখানে দেখো কি বলা হচ্ছে, মেরি গট হার হাজব্যান্ড অ্যারেস্টেড, অর্থাৎ মেরি তার হাজব্যান্ডকে গ্রেফতার করায়। এখন ভার্বটা কি? অ্যারেস্ট, গ্রেফতার করা। এখন আমি যদি প্রশ্ন করি কে গ্রেফতার করে, দেখো এই বাক্যের মধ্যে কিন্তু দেয়া নাই পুলিশ করে, র্যাব করে, বিজিবি করে, দেয়া আছে মেরি তার হাজব্যান্ডকে গ্রেফতার করিয়ে নে। কে করে তার কোনো উত্তর নাই, সুতরাং এখানে কি হবে উত্তর? অ্যারেস্টেড। তুমি যদি আগের মতো করতা তাহলে তোমার উত্তর ভুল আসতো, তুমি বলতা টু অ্যারেস্ট। তাহলে বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, এটাই সবচেয়ে ভালো উপায় এবং নির্ভরযোগ্য উপায়, যার মাধ্যমে তোমার একটি প্রশ্নের উত্তরও ভুল হবে না। আসলে পজিটিভ ভার্বের অবজেক্ট ব্যক্তি না অব্যক্তি তার উপর তার উত্তর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে অবজেক্টটি ডুয়ার না রিসিভার তার উপর। তা যাই হোক, এই কঠিন কনসেপ্টগুলোতে তো আমার যাওয়ার প্রয়োজন নেই, আমি একদম সিম্পলি সলভ করতে যেখানে পারি, যে আমি কি করব, অপশনের ভার্বকে কে দিয়ে প্রশ্ন করব। ভাই আমি যদি উত্তর পাই, গেট হলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভ হলে শুধুমাত্র ভার্বের বেস ফর্ম, আর যদি উত্তর না পাই কে করে, বাক্যে কোনো উত্তর নাই, তাহলে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এতটুকু যদি তুমি বুঝে থাকো, তাহলে আশা করি পজিটিভ ভার্ব যখন গেট বা হ্যাভ হবে, তোমার এমসিকিউ সলভ করতে কোনো ব্যাগ পেতে হবে না। চলো আমরা কিছু এমসিকিউ সলভ করে নেই। তো দেখো আমি আবারও শর্ট টেকনিকটি তোমাদের সামনে রেখে দিলাম যাতে তোমরা দেখে দেখে সলভ করতে পারো। অ্যালেন গট মার্ভিন হার পেপার, তাহলে অ্যালেন মার্ভিনকে দিয়ে তার পেপারগুলোকে টাইপ করায়। এখানে অপশনের ভার্বগুলো কি বলতো? টাইপ। তাহলে আমার কাজ কি? ভার্বকে কে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমি প্রশ্ন যদি করি কে টাইপ করে, অবশ্যই উত্তর হচ্ছে মার্ভিন। অ্যালেন মার্ভিনকে দিয়ে টাইপ করিয়ে নিয়ে, তাহলে টাইপ কে করে? উত্তর হলো মার্ভিন। অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে উত্তরটি আমার বাক্যের মধ্যেই পাওয়া যাচ্ছে। আর এ ধরনের ক্ষেত্রে দেখতে হবে ভার্বটি কি। দেখো ভার্বটি, পজিটিভ ভার্বটি কি? পজিটিভ ভার্বটি হচ্ছে গেট, আর গেট যদি থাকে তখন কি হবে? টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে উত্তর হবে টু
টাইপ। এবার দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও। আই গট মাই কার, ডোন্ট বি কনফিউজড। মেক থাকলে যে কথা, মেড থাকলে একই কথা, একই ভার্বের দুটো ভিন্ন রূপ মাত্র। গেটের ক্ষেত্রে যে নিয়ম, গটের ক্ষেত্রে একই নিয়ম। রিপেয়ার মানে হচ্ছে মেরামত করা। এখন আমাকে প্রশ্ন করতে হবে কে মেরামত করে। আই গট মাই কার, আমি আমার কার মেরামত করাই। কে মেরামত করে? দেখো উত্তর নাই। আমি কাজের বুয়ারে দিয়ে করাই, না ড্রাইভারে দিয়ে করাই, না ইঞ্জিনিয়ারে দিয়ে করাই। আমি কিন্তু কিছুই বলি নাই। অর্থাৎ আমি জাস্ট এতটুকু তোমাকে বলেছি আমি আমার কার মেরামত করাই, কিন্তু কাকে দিয়ে করাই সে তথ্য বাক্যের মধ্যে নাই। তাহলে উত্তর হচ্ছে ন। আর যখনই উত্তর হবে না, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে বাক্যের মধ্যে কোনো উত্তর পাওয়া যাবে না, তখন তোমার উত্তরটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হ্যাভ এবং গেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। দুটা ক্ষেত্রেই উত্তর না পাওয়া গেলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে তোমার এমসিকিউ এর উত্তর। আমার অ্যান্সার হবে ডি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ রিপেয়ার্ড। এবার আরো একটি এবং সর্বশেষ এক্সাম্পল দেখো বন্ধুরা। এখানে মাই মাদার হ্যাড মি, হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড, এক কথা, হ্যাড মি। তাহলে যেহেতু পজিটিভ ভার্ব হ্যাভ, এবারও আমাকে যে ভার্বটি থাকে অপশনে ড্রিঙ্ক, পান করা, এই ভার্বটিকে আমার কে দিয়ে প্রশ্ন করতে হবে। কে ড্রিঙ্ক করে, কে পান করে? দেখো এখানে কিন্তু উত্তর আছে। আমার মা আমাকে দিয়ে দুধ পান করান প্রতিদিন। প্রতিদিন আমার মা আমাকে দিয়ে দুধ পান করান। তাহলে দুধ পানটা কে করে? উত্তর আছে কিনা? হ্যাঁ আছে, সেটা হচ্ছে মি, আমি করি। তাহলে বলো তো এখন তোমার উত্তর কি হবে? আমরা জানি ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় বাক্যের মধ্যে তখন হবে V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। হ্যাভের ক্ষেত্রে হবে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো তো এখানে ভার্বের বেস ফর্ম কোনটি? ড্রিঙ্ক। আর যদি গ্যাট হতো তাহলে হতো কি? টু ড্রিঙ্ক। যেহেতু হ্যাভ তাহলে জাস্ট হবে ভার্বের বেস ফর্ম। তাহলে উত্তর হবে বি, ড্রিঙ্ক। এক্সাম্পলটি খেয়াল করো। It cost about $50 to have a tooth. ওকে, এটা $50 খরচ করাবে দাঁতকে ফিল আপ করতে। তাহলে ভার্ব কি? ফিল করা। এখন আমি যদি প্রশ্ন করি কে ফিল করবে, দেখো এখানে কি কোনো উত্তর আছে? নিশ্চয়ই কোনো ডেন্টিস্ট করবে, কিন্তু আমার বাক্যের মধ্যে তো কোনো উত্তর নেই। যখন বাক্যের মধ্যে কোনো উত্তর থাকবে না তখন কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তুমি দেখো এই চারটি অপশনের মধ্যে কোন অপশনে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি আছে? অবভিয়াসলি উত্তর হচ্ছে বি। তাহলে দেখো বন্ধুরা পজিটিভ ভার্বটি কত সহজ। হেল্প হলে উত্তর হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম অথবা বেস ফর্ম। মেক বা লেট হলে আর কিচ্ছু দেখার দরকার নাই। ব্যক্তিবাচক, অবজেক্ট না অব্যক্তিবাচক, বাক্যের মধ্যে উত্তর আছে কি নাই কিচ্ছু দেখার দরকার নাই। জাস্ট হবে অপশনগুলোর মধ্যে যেটি ভার্বের বেস ফর্ম সেটি হবে তোমার উত্তর। হ্যাভ বা গেট যদি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয় তখন তুমি কি করবা? জাস্ট অপশনের ভার্বকে কে দিয়ে প্রশ্ন করবা। যদি উত্তর পাওয়া যায় হ্যাভ হলে হবে ভার্বের বেস ফর্ম, গেট হলে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর উত্তর না পাওয়া গেলে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্যাটস অল অ্যাবাউট পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বে এর বাহিরে আর কিছুই নাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে এক্ষুনি তোমরা একটি কাজ করো, নিচে ডিসক্রিপশনে দেয়া 5টি এমসিকিউ এই মুহূর্তে তোমরা সলভ করে উত্তরগুলো কমেন্ট করো এবং এক্ষুনি তোমার প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে পজিটিভ ভার্বের উপর থাকা সকল প্রশ্নগুলো সলভ করে নাও। তারপরে যদি কোনো প্রবলেমে পড়ো অবভিয়াসলি আমাদেরকে কমেন্ট করবা। তবে আমি আশাবাদী, আমার মনে হয় না এই ক্লাসটির পরে পজিটিভ ভার্ব নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে। সব ধরনের প্রবলেমগুলোই এখানে আমি সলভ করার চেষ্টা করেছি। তুমি ভিডিওটি 2 থেকে 3 বার দেখো এবং রুলসগুলো খাতায় লিখে নাও। তো বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি অনেক পরিমাণে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো একটি টপিক নিয়ে। সে পর্যন্ত অনেক ভালো থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।